ঈদের আগ মুহূর্তে বকেয়া বেতন ভাতা ছাঁটাই ও নির্যাতনের অভিযোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার একটি রফতানিমুখী তৈরি পোশাক কারখানায় তীব্র শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। শনিবার সকাল থেকে শুরু হওয়া বিক্ষোভ ঘিরে শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শ্রমিক, পুলিশ, সাংবাদিক ও পথচারী সহ অন্তত ২০ জন আহত হন। জানা গেছে, উপজেলার মৈকুলি এলাকায় অবস্থিত বি ব্রাদার্স কোম্পানি লিমিটেড কারখানার প্রায় ৩,০০০ শ্রমিক ২০২৫ সালের ডিসেম্বর এবং ২০২৬ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বেতন ভাতা এখনও পাননি। মালিকপক্ষ একাধিকবার আশ্বাস দিলেও অর্থ পরিশোধ করা হয়নি বলে শ্রমিকদের অভিযোগ। বকেয়া বেতনের দাবিতে প্রতিবাদ জানালে কয়েকজনকে ছাঁটাই ও নির্যাতন করা হয়েছে বলেও দাবি করেন তারা। বিক্ষুব্ধ শ্রমিকরা প্রায় ৫ ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে সড়কের দুই পাশে প্রায় ১৮ কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। রোগীবাহী অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা। পুলিশ সকাল 10:30টার দিকে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। আলোচনা ব্যর্থ হলে বেলা 1:45টার দিকে লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া তদন্ত ও বকেয়া পরিশোধের আশ্বাস দেন। সাদিয়া ইসলাম, টাইমস টুডে।